that's good. Microphone is okay. শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন রেডিও বাংলা আইডিলে, শুনছিলেন সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনাদের সঙ্গে আছে আজকে তিথি আর রাবেয়া। আমরা আজকে কথা বলবো, আমাদের বাংলায় একটা খুব প্রচলিত শব্দ আছে যে ফুটফুটুক বা না ফুটুক আজ বসন্ত। জাস্ট আ সেকেন্ড, উড ইউ মাইন্ড টু স্টপ দ্য সং প্লিজ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আপনারা শুনছিলেন রেডিও বাংলা আইডিলে, শুনছিলেন সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনাদের সাথে আমরা আজকে এসেছি বসন্তের আয়োজন নিয়ে। আমরা কথা বলবো বসন্ত নিয়ে, প্রবাসী বসন্ত আর বাংলাদেশের বসন্তের সেই যে পার্থক্য আমরা তো বুঝি যে যখন চলে এসেছি, সেটা নিয়ে আজকে আমরা আকাশে বাতাসে এত ফুল, এত আনন্দ, আর তাপমাত্রাও বদলে গেছে, একটু মনের মধ্যে একটা ফুরফুরা ফুরফুরা ভাব। আমরা আর বাসায় বসে থাকতে পারিনি করোনার ভয় করে, আমরা চলে এসেছি। আপনাদের সঙ্গে আছি তিথি এবং আমি রাবেয়া। আমাদের আজকের অনুষ্ঠানের পুরো স্ক্রিপ্টিং এবং আয়োজন এবং পরিকল্পনা অবশ্যই রাবেয়ার, এবং আমি সাথে আসতে পেরে ভীষণ ভীষণভাবে খুশি। আর হচ্ছে যে ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত, কিন্তু আমাদের আসলে অনেক ফুটেছে, চেরি ফুটেছে, ম্যাগনোলিয়া ফুটেছে, অনেক। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আয়োজনে অনেকগুলো গান আছে এবং বসন্তে নিয়ে কথা বলবো, বসন্তে নিয়ে কথা বলার শেষ নেই। গানটা শুনে আবার কথা বলছি, প্লিজ। The song didn't go out only into your, yeah. এটা বন্ধ করে, হ্যাঁ ঠিক আছে। শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন আপনি, আপনি শেয়ার দিয়ে দেন, শেয়ার। আপনার পেজে শেয়ার করেন। বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে, বনে বনে বিহবল বাণে ওঠে বাজি, অকারণ ভাষা তার ঝর ঝর ঝরে, মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে। পলাশ বকুলে অশোক শিমুলে সাজানো তাহার কলকথার সাজি,
দোয়েল মধুপ বনে কপত কুজনে ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে। মৌনি আকাশ সেই বাণী বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে। বিরহ শীর্ণাগিরি ঝর্ণার তীরে পাহাড়ি বেনু হাতে ফেরে সুর ভাজি। আমরা ফিরে এসেছি বসন্তের গল্প নিয়ে। এইটা হচ্ছে নজরুলের লেখা, তাই না? হ্যাঁ, এটা শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি বসন্ত নিয়ে কোনো আপ্লুত মানে আবেগ, কোনো অভিমত থাকে বা কোনো বিশেষ একটা স্মৃতি থাকে, আপনারা আমাদের লিখে জানাতে পারেন, আমরা সেখান থেকে পড়ে শোনাবো। আমাদের আজকের বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসন্ত আর প্রবাসে বসন্ত। প্রবাসের জীবনটা তো আসলে আমাদের, যেহেতু আমরা প্রথম জেনারেশন এসছি, আমাদের একটু কঠিন জীবনটা একটু বেশি, তাই যখন একটু আনন্দের কিছু আসে সেটা দুহাত ভরে লুটে নিতে হয়। নজরুলের একটা গান আছে, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। সত্যি দোল লেগেছে। এই যে চেরি গাছগুলো, কদিন আগেই ছিল না কোনো পাতা, ছিল না কোনো ফুল, একদম জাস্ট কতগুলো ডাঁটা, তার মধ্যে হঠাৎ করে ফুল ফুটেছে। আমার বাসার সামনে চেরিগুলোতে মানে একেবারে গোলাপি রং বের হলেই আমি দেখি যে অনেক গোলাপি ফুলে ভরে গেছে। সেই আনন্দ মনেও ছুঁয়ে যায়। বাট সেই আমার বাড়ির সামনে থেকে যেতে, যেমন পথের দুধারে সাদা চেরি, তো যখন খুব সকালবেলা কাজে যাই, চেরি ফুলগুলো যখন একটু একটু করে ফোটে, মনে হয় যেন পুরো গাছগুলোতে বরফ পড়ে আছে। এই যে বসন্তে একটা শীতের অনুভব, হ্যাঁ, এটাও খুব মজার। তা আমরা যেটা জানি যে প্রবাসী বসন্ত আর বাংলাদেশের বসন্ত ঠিক এই যে আমরা সবাই জানি, তারপরও ব্যাপারটা এরকম যে মনে হচ্ছে যেন প্রিয় স্মৃতিগুলো খুলে খুলে বারবার নাড়াচাড়া করে দেখতে ইচ্ছে করে। যেমন একটা পুরনো চিঠির ভাঁজ, হ্যাঁ, ভাঁজ করে রাখা পুরনো চিঠি খুলে যেমন চিঠিটা পড়ি, চিঠির গন্ধ নেই, সেরকম আর কি বসন্ত নিয়ে একই কথার একটু কপচানো, একটু ভালো লাগার স্মৃতিগুলো বারবার মনটাকে চাঙ্গা করে দেয়। বসন্ত মানে কিন্তু আপা জোছনা, বসন্ত মানে প্রেম, বসন্ত মানে ভালোবাসা, বসন্ত মানে নতুন জীবন, নবজীবন। হ্যাঁ, মানে বলছে যে প্রতিবার প্রেমে নতুন জীবন, নতুন জীবন, জীবন কি করে একটাই। আবার হ্যাঁ, বসন্তে নতুন কিশোরলয় জাগে। বসন্তে যেমন এই যে রাধা কৃষ্ণের প্রেম, দোল, হোলি, কত গান। এবং একটা জিনিস কি, বসন্ত এবং বর্ষা নিয়ে বাঙালির জীবনে যত উৎসব এবং যত কবিতা, যত গান, যত বিরহ, যত প্রেম, এত বোধহয় আর কোনো ঋতু নিয়ে হয়নি। একদম সত্যি কথা। আবার একটু বলছি, তারপরেও পুরনো কপচাই যে বললাম, পুরনো প্রেম ভেজে খাই, সেটা হচ্ছে বসন্ত ঋতু বাংলাদেশে আসে মাত্র দুটো মাস নিয়ে, না, ফাল্গুন চৈত্র। আবার আবার ঠিক যেরকম এই যে রাধা কৃষ্ণের প্রেম, তমাল গাছ, হ্যাঁ, এগুলো এটা ছাড়াও বাংলাদেশের প্রতিটি বাঙালির নিত্য অনুভবের ভালোবাসার উপাখ্যানিত সেই বসন্ত। বসন্ত আসে নতুন প্রাণ নিয়ে। হ্যাঁ, বলেন আপা। প্রতি বছর কিন্তু আমরা দেখি যে বসন্তটা আমরা আয়োজন করি, যদিও এবার পরিস্থিতি একটু ভিন্ন। আমরা জানি যে সারা বিশ্বের পরিস্থিতি কিভাবে যাচ্ছে করোনা ভাইরাসের কারণে, কিন্তু তারপরেও কিন্তু মানুষের মনে এই যে একটা আনন্দের দোলা, উচ্ছ্বাস, যে যে কোনো কিছু, যে কোনো একটা উৎসব পার্বণে দেখা যায় যে বাঙালিরা যেন উপচে পড়ে। পথে ঘাটে যে হলুদ, মনে হয় যে সারা জায়গায় গাঁদা ফুটে আছে বাংলাদেশে। আমাদের সময় মানে একটা সময় ছিল যে খুব হলুদ আর লাল শাড়ি পরার একটা, মানে হলুদ লালের একটা কম্বিনেশন। তারপর আস্তে আস্তে মানুষ বলছে বসন্তে তো শুধু হলুদ ফুলই ফোটে না, বিভিন্ন রঙের ফুল। এখন যেমন অনেক রঙিন সাজে মানুষ আসছে, যেটা বলে রঙিন। বসন্ত মানেই রং। আমি বলবো যে প্রকৃতি একেবারেই নতুন করে সাজে। যখনই বসন্ত আসে দেখা যায় যে খুব মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকে, দক্ষিণা বাতাস। হ্যাঁ, খুব সুন্দর করে আপনি বললেন। আর দেখা যায় যে ফুলের একটা স্নিগ্ধ গন্ধ, তো কোকিলের ডাক, যে বিষয়গুলো আসলে চলেই আসে বাঙালির ঐতিহ্যের সাথে, বাঙালিয়ানার সাথে এবং বাঙালির নিঃশ্বাসের সাথে। যেমন যদি এরকম হয় যে কেউ যদি বসন্ত বলে, তাহলে আমার প্রথম কি মনে আসে? রাধাচূড়া, কৃষ্ণচূড়া, গাঁদা, হ্যাঁ, এই ফুলগুলো, বেলি, হ্যাঁ, তার সাথে হচ্ছে হুতাশ করা ফাল্গুনি চাঁদ, সেটাই, এবং কোকিলের ডাক, মন হুতাশ হয় না। এই যে এই হচ্ছে বসন্ত। কিন্তু এই যে হাহাকারের মধ্যে ভালো লাগা, হ্যাঁ,
আমার কি যেন নেই কে যেন নেই, নজরুলের কথাই বলছি যে আমার কি যেন নেই সহসা কি গোল বাঁধালো পাপি আর পিকে, আমার কি যেন নেই আমার কে যেন নেই। ফিরে আসছি, আমরা পরের গানটা শুনছি, তারপরে আবার কথা বলবো। You're coming too strong. You have to put the microphone back. Yeah. A little bit more. A little bit more. You have very powerful voice, you know, and it was on red all the time, and that's not very good. I put it down as much as I can here, Okay. but you were too Would you close, like to both put of the you. sound up so it will catch the camera as well? Yeah, okay. Can you please put the volume up? রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া গে, রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো কি
বসন্ত সখী আমরা এসে গেছি। আর আপনারা শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেইড। আমাদের আজকের বসন্ত আয়োজন শুনছিলেন 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। বসন্ত হচ্ছে ঋতুরাজ বসন্ত। ফাল্গুন চৈত্র নিয়ে বসন্ত আসে। আমরা যেটা বলি যে বসন্ত নিয়ে, বসন্ত এবং বর্ষা নিয়ে কত মাতামাতি, রাধাকৃষ্ণের প্রেমের উপাখ্যানের কথা তো বলেছি। আর একটা হচ্ছে যে বাংলাদেশের বসন্তটা আবহাওয়ার জন্য হচ্ছে খুব উপভোগ্য, যেটা এখানে খানিকটা উপভোগ করতে গিয়ে একটু বিড়ম্বনার মুখোমুখি হই আমরা, সেটা না হয় পরে বলছি। তার আগে বলছি যে বাংলাদেশের বসন্ত এই যে দক্ষিণা বাতাস, শব্দটাই উদাসী বাতাস, কোকিলের কুহুতান হুতাশ, ফাল্গুনি চাঁদ, চাঁদের রূপ, সেটা কি বলতে পারি? আর একটা মজার কথা আপা কি জানেন, আবার আমাদের শ্রোতারা যারা শুনছেন, আমি জানি যে যাদের বাড়িতে ছাদ আছে, শহরে যারা বড় হয়েছেন ছাদ আছে, এবং আমাদের ছোটবেলাটার বা একটু বেড়ে ওঠার সময় যখন তখন ইলেকট্রিসিটি চলে যেত, সেই যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে জোছনা রাতে ছাদে বসে চাঁদ দেখা, গল্প করা, আনন্দের কথা বলে হেসে কুটি কুটি হওয়া, অথবা শুধুমাত্র চা মুড়ি খাওয়া, এই যে একটা ছোট ছোট ভালোবাসার জিনিসগুলো যে দুহাত ভরে উপভোগ করা, এটা যে কতটা মানে উপভোগ্য ছিল, আমার সেটাই মনে হয় যে আমাদের বাসায়, যেহেতু আমার শহরেই বড় হওয়া, তো বাসায় ছাদ ছিল, তো ছাদে যখন দেখা গেছে আপনি যেটা বলছিলেন যে কারেন্ট চলে গেলে যেটা হয়, যদিও এখানে আসার পরে বারবার মনে হচ্ছিল কি যেন হচ্ছে না, এই যে ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট অনুভূতির গুলোর কথা যেগুলো আপনি বলছিলেন, আনন্দ, হ্যাঁ সেটাই আসলে এই যে ভাই বোনরা সবাই মিলে যে একটা শেয়ার করা, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, খুব প্রিয় মানুষটার হাত ধরেই যদি আমি জোছনা রাতে বসে থাকি, অসাধারণ অসাধারণ। এইটা জানেন, একটা আমাদের যারা ওই সময়টায় বড় হয়েছে সবার নিশ্চয়ই একটা নাটকের কথা মনে আছে, হুমায়ুন আহমেদের নাটকে জোছনা রাতে ছাদে বসে, যে আজ জোছনা রাতে সবাই গেছে বনে, ডলি জোহর গাইছিলেন। আর একটা ছিল গান, দূরে কোথাও দূরে আমার মন বেড়ায় ঘুরে 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 ঘুরে। এই অনুভূতিটুকু আসলে এই যে হুমায়ুন আহমেদের কথা বলতে হয়, জীবনের খুব ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো যে চেরিশ করার, সেটা যে উপভোগ করার এবং তাকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হয়। এবং আমাদের সেই প্রতিদিনকার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো নিয়ে, ভালোবাসা নিয়ে জীবনে যে বেঁচে থাকার যে একটা উৎসাহ, হ্যাঁ এটা হুমায়ুন আমাদের কাছে শেখা। শ্রোতা বন্ধুরা, ফিরে গেছি বাংলাদেশে, সেই ফেলে আসা দিন, ফেলে আসা স্মৃতি, ফেলে আসা চিঠির ভাঁজ। আপা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি সকলকেই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ ওয়াজিউল্লাহ, জাহিদুল ইসলাম ইকো সহ আরো অনেকে এখানে, যদি আমি সবার, হ্যাঁ মিজানুর রহমান, সিরাজা মুনিরা আপু লিখেছেন প্রোগ্রাম সুন্দর লাগছে, হ্যাঁ আমরা বসন্ত সাজিয়েছি তো বাসন্তী। এরপর হচ্ছে রিমা সাহা আপু, উনি লিখেছেন হলুদ রঙের কথা, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখি দুটি ছাড়িল সে আমরা দুজন, হ্যাঁ। এরপরে বুশরা হায়দার, উনি লিখেছেন, নৌশিন উনি লিখেছেন আমার শরৎ তোমার বসন্ত, কি সুন্দর লাগছে। জালিল জাফরিন আপু, ভালোবাসা নাও, হ্যাঁ ভালোবাসা নিলাম, বলছি দিলাম, হ্যাঁ তোমার শরতে আমার বসন্ত হোক মাখামাখি, কার বাসি নিশি ভরে বাজিল, হ্যাঁ শরতে। আর এখানে বসন্তে তো কত কিছু, আহা, হ্যাঁ। এরপর রোকসানা সুলতানা, উনিও আমাদেরকে হ্যালো জানিয়েছেন। আরো অনেকে এখানে আছেন, যদিও আমি হয়তো সবার নাম দেখতে পাচ্ছি না এখানে, তো আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে আপনি যে কথাটা বলছিলেন যে জোছনা, আমার মনে হয় জোছনা মানে কাউকে রোমান্টিক করে না, এটা খুব কমই আছে। জোছনা আপ্লুত করবে না, এটা কেমন করে? জোছনা দেখলে আমার মনে হয় যে মানে কবিতা লিখতে ইচ্ছে করবে, গান গাইতে ইচ্ছে করবে, ভালোবাসতে ইচ্ছে করবে, কিছু না ইচ্ছে করলেও মনে হয় যেন মানে অনুভূতিগুলোতে এত তীব্রতা আসে যে মনে হয় যে চুপ করে বসে থাকি না কেন। হ্যাঁ, জোছনায় স্নান, জোছনা স্নাত বলে না, জোছনায় স্নান করা। আর আমার তো মনে হয় যে মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিন্তু প্রকৃতি। আপনার কি মনে হয়? প্রকৃতি মানুষকে বোঝায় যে ভালোবাসতে হয় কি করে। সেটা প্রকৃতির কাছ থেকে যত আমরা দূরে সরে যাব, জীবনের কাছেও আমরা আসলে হেরে যাব খানিকটা, কারণ প্রকৃতি সহজ হতে শেখায়। প্রকৃতি নিজের অবারিত দ্বারে যখন আমাদেরকে দেয়, ঠিক সেটাই বলে যে তোমারও মনের দুয়ার খোলো,
সেরকম আর কি। তারপরে কথা হচ্ছে আমরা আমরা বসন্ত নিয়ে বলছিলাম যে বসন্তে বাংলাদেশে যে ফুলগুলো, আহা, ফুল মানে প্রেম, কাউকে দিয়ে দিয়ে ফুল। সেই ইউনিভার্সিটি লাইফে ফিরে যেতে ইচ্ছে করছে, যে সময়ে এই বসন্ত নিয়ে আমরা র্যালি করতাম এবং সেই বসন্ত বরণ করার জন্য সে কি উচ্ছ্বাস, হ্যাঁ, এবং সেই ফুল বিভিন্ন রকম ফুলগুলো যখন আমরা ফুল, হ্যাঁ। কিনতাম এবং পড়তাম, সেই বেলি, এছাড়া আমরা জানি যে কাঠগোলাপ ফোটে, এবং গাঁদা তো বললাম যে বসন্তেরই প্রচুর। হচ্ছে মানে এক ধরনের গাঁদা ফুল, আসলে এই যে ফুলের গয়না, গাঁদা ফুল সেটাই। হলুদে ব্যবহার করা হলুদে হতো। ব্যবহার এখন করা। অনেক রকম করছে হলুদে, এবং গাঁদা ফুলটা হচ্ছে মানে ও আচ্ছা বসন্ত এসে গেছে, হ্যাঁ, বসন্ত এসে গেছে। তারপর এছাড়া কৃষ্ণচূড়া, হ্যাঁ। চারিদিকে লাল কৃষ্ণচূড়া, পলাশ হচ্ছে অসম্ভব সুন্দর লাল টকটকে, পলাশ ছাড়া শিমুল। পূজা হয় না, হ্যাঁ। শিমুল, ডালিয়া। ডালিয়া আমরা জানি যে খুব সুন্দর বিভিন্ন রঙের ডালিয়া, হ্যাঁ, কিন্তু খুব ক্ষণস্থায়ী এবং ক্ষণজন্মা, ডালিয়াটা সারা খুবই বছর হয় না। সুন্দর। হ্যাঁ, সেটাই। এছাড়া কিন্তু আমরা জানি যে বাদল লাঠি, হ্যাঁ, রাধাচূড়া। সুন্দর করে, হ্যাঁ, ঝুলতে রাস্তার থাকে। দুই পাশে আমরা দেখি যে রাধাচূড়া, রজনীগন্ধা, কাঞ্চন, নীলমণি, নাগেশ্বর, মাধবীলতা, মাধবীলতা অসাধারণ। অদ্ভুত, হ্যাঁ, এবং কত রঙের। হ্যাঁ, কত রঙের ছড়াছড়ি। বসন্ত মানেই রং। আর বসন্তের যে একটা মানে সেটা হচ্ছে দোল উৎসব, হ্যাঁ, আবির রং, হ্যাঁ, আবির রঙের যে তীব্রতা, আবির রং বললেই মনে হয় যেন কেউ হোলি খেলছে, দোল হচ্ছে। এবং এই হোলি নিয়ে কত গান আছে, যে পিরিতি ফাগ মাখা গরির সঙ্গে গরির সঙ্গে হোলি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে এলো কিশোর দুরন্ত। এই কিশোর দুরন্ত কি শুধুই কৃষ্ণ, না বসন্তে সবার মনই কিশোর দুরন্ত হয়? আমরা কি একটা গান শুনবো, তারপরে আবার ফিরে আসবো। can we go for the next song? Thank you so much, and we are getting help for our Vlasta. Vlasta. We are very thankful to Vlasta for helping us for You're tonight. welcome. Thank you.
শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন 5 EBI 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড। আমরা কথা বলছিলাম বসন্ত নিয়ে। আমরা বসন্ত নিয়ে এই যে আয়োজন, এই যে উৎসাহ, এটা কিন্তু শুরু হয়েছে গতকাল। আমরা জানি যে সেপ্টেম্বরের 1st of সেপ্টেম্বর ছিল, এটা ছিল বসন্তের প্রথম দিন, স্প্রিং এর প্রথম দিন। এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস ব্যাপী কিন্তু অস্ট্রেলিয়াতে বসন্ত। তার মানে আমরা খানিকটা লাকি, বাংলাদেশে 2 মাস হয়, এখানে 3 মাস। এবং অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি, যে আমরা দেখি কিন্তু যে এবার যদিও করোনা ভাইরাসের কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে আমরা ওইভাবে আমরা জানি যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন সংগঠনগুলো এই প্রোগ্রামগুলো পালন করে থাকে, এই বসন্ত বরণ করে থাকে। আমরা গত বছরও কিন্তু বেশ উৎসাহ আয়োজনে আমরা দেখেছি যে সবগুলো সংগঠনই কিন্তু অনুষ্ঠানগুলো করেছে, এবং তারা কিন্তু এবার কিন্তু সবগুলো সংগঠনই এই পরিস্থিতির জন্য অনুষ্ঠানগুলো করতে পারেনি, কিন্তু মনের বসন্ত তো থেমে থাকেনি। এবং সেটা কিন্তু আমরা তার প্রমাণ পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে। আমরা দেখেছি যে ফেসবুক, টুইটার, অন্যান্য যে সমস্ত অনলাইন ভিত্তিক যেগুলো আছে, সেগুলো খুললেই কিন্তু আমরা দেখেছি যে হয় ক্যানোলা ফিল্ডের মাঝখানে ছবি দিয়েছে, হ্যাঁ, একটু কান্ট্রি সাইডে গেলেই আমরা দেখেছি যে একেবারে হলুদ মাঠ। আবার দেখেছি কেউ হয়তো বা বসন্তের গান গাচ্ছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে আমাদের মনে মনে। সেটাই, মনের বসন্ত কখনোই শেষ হওয়ার না। এবং সারা জীবন যেন মনের বসন্ত নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, এটা আসলে খুব জরুরি, এটা খুব জরুরি মাঝখানে ধরার জন্য। এবং আমি মনে করি যে বসন্ত মানুষকে চিরযৌবনা করে দেয়, যৌবনা, হ্যাঁ, চিরযৌবনা করে দেয়, ফিরিয়ে দেয়। সেটাই। যতক্ষণ এই খুশিটা, ভেতরের আনন্দটা না থাকবে, ততক্ষণ তো আসলে আমরা বেঁচে থেকেও মরে যাব, তাই না? সেটাই, এই পৃথিবী এত সুন্দর, বা স্রষ্টার এত আয়োজন, সেই আয়োজনটুকু যে উপভোগ করার জন্য, সেই আয়োজনটুকু দেখার চোখ যদি না থাকে, এই মানব জন্মের তো অর্ধেকই বৃথা। এবং আমরা এত আমরা এত সৌভাগ্যবান যে এই পৃথিবীর মতো একটা সুন্দর জায়গায় আমরা এসে পড়েছি, এবং তার অজস্র সৌন্দর্য ছড়ানো, শুধু জানতে হবে কি করে সেটুকু দেখতে হবে। সেটাই। আমার মনে হয় সেই দেখার দৃষ্টি আমাদের সকলেই আছে, অন্তর্দৃষ্টি বলি বা যেটাই বলি, ভালোবাসা বা মানে অন্তরের যে অনুভূতিটা, সেটা জাগ্রত হোক। এবং আমি বলি যে আমার মনে হয় বসন্তে সেটা আরো বেশি জাগ্রত হোক। এছাড়াও কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গতকাল যেমন ছিল স্প্রিং এর ফার্স্ট ডে অফ স্প্রিং, এছাড়াও এটা ছিল কিন্তু অস্ট্রেলিয়ার যে ন্যাশনাল ফ্লাওয়ার আমরা জানি যে গোল্ডেন ওয়াটেল, এই সময়টাতেই কিন্তু ফোটে। এবং অস্ট্রেলিয়ার এই যে জাতীয় ওয়াটেল ডে ছিল গতকাল, হ্যাঁ, এবং এটা কিন্তু হলুদ রঙের ফুল, খুব সুন্দর, খুবই চমৎকার। এবং সারা অস্ট্রেলিয়া ব্যাপী প্রায় 1000-এর কাছাকাছি প্রজাতি রয়েছে এই গোল্ডেন ওয়াটারে। এবং এছাড়াও এই ফুলটা ছাড়াও কিন্তু আমরা বের হলে কিন্তু অনেক বাগানে কিন্তু বিভিন্ন অনেক রঙের ফুল পাওয়া যায়। তার আগে একটু বলছি যে মানে এই যে হলুদ, হ্যাঁ, হলুদ মানে আমাদের বাংলাদেশেও যেমন গাঁদা মানে হলুদ, বসন্ত এলে হলুদ গাঁদা, এখানেও যেমন গোল্ডেন ওয়াটেলটার যে ওরা যেভাবে, আমরা এখন আমাদের ছেলেমেয়েরা সবাই যেভাবে এই গোল্ডেন ওয়াটেলটাকে আমরা সেলিব্রেট করি, যেমন স্কুলের জামা হতে পারে, ক্রিকেট খেলার জার্সি হতে পারে, হলুদ মানে কোনো কিছু হলুদের সাথে কিন্তু খুব একাকার, হ্যাঁ, এবং এটা খুব মানে একটা প্রাণচঞ্চল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জার্সি তো হলুদ কালার। এছাড়া আপনি দেখেন এবং ডাক টিকেটেও কিন্তু হলুদ রঙের এই গোল্ডেন ওয়াটেলের ছবি আছে। সেই প্রসঙ্গে আসছি পরে, অন্যান্য ফুলের প্রসঙ্গ ছিল সেটা। আচ্ছা, অন্যান্য যে সমস্ত ফুলগুলো কিন্তু এই সময় আমরা দেখি খুব মানে বের হয়ে দেখি যে বাগানে বেগুনি রঙের, খুব সুন্দর বেগুনি রঙে অ্যাজিরেটাম ফুটে আছে, এবং অ্যালেস্ট্রোমেরিয়া, অ্যানিমোন, বোরোনিয়া, কালা লিলি, ক্রিসেন্থিমাম, ডালিয়া, ডেলফিনিয়াম, গ্ল্যাডিওলি, হায়াসিন্থ, আইরিস, ল্যাভেন্ডার, আরো অনেক গোলাপ। মাঝখানে একটু বলি, আপনারা ভুলে যাবেন না, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এখানে খুব বড় একটা গোলাপ উৎসব হয়, যেটা হচ্ছে রেনমার্কের কাছাকাছি। আমার প্রত্যেকবারই যেতে খুব ভালো লাগে, আপনাদের জানিয়ে রাখলাম, চোখ রাখুন অনলাইনে, গোলাপ উৎসব দেখতে ভুলবেন না। এটা একদম সাউথ অস্ট্রেলিয়ার একটা খুব
একটা মাইলস্টোন বলা যায়, ও। বা ওই গোলাপ বাগানে আমি অবশ্য যাইনি আপা, আমার মনে হয় আমার আপনার যাওয়া উচিত যাওয়া। এবার। হুম। এছাড়া অর্কিড অর্কিড, হ্যাঁ। ভীষণ সুন্দর। এছাড়া আরো অনেক আছে, এবং আমি বলবো যে ফুলের সমারোহ, ফুলের সমারোহ অনেক বসন্ত। ফুলেশ্বরী। আমরা কি আরেকটা গান শুনে আসবো হ্যাঁ, আপা? we like to go for next song and then we'll come back again. Thank you. একটু বলেন। বসন্ত বাতাসে সৈকত, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈকত, বসন্ত বাতাসে সৈকত, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগান নানান বনের ফুল, আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভোমরায়া ফুল সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে, আরে বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে। বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে, আরে বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব দ্বারে। সেটায় বসে বাজায় বাঁশি, সেটায় বসে বাজায় বাঁশি, প্রাণ নিল তার সুরে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গান, রূপে নিল আঁকি, আরে মন নিল তার বাঁশির গান, রূপে নিল আঁকি। মন নিল তার বাঁশির গান, Sound bit রূপে up, নিল so আঁকি, can you put the sound bit up for the song so it can come? Please. Volume up. আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে তাকি সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। আমরা ফিরে এসেছি আমাদের বসন্ত আয়োজনে। আপনারা শুনছিলেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড, শুনছিলেন সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আমরা বলছিলাম যে বাংলাদেশের বসন্ত আর
এই অস্ট্রেলিয়ার বসন্ত। বসন্তে আমরা মাতোয়ারা, বসন্তে খুব খুশি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যাদের হেই ফিভারের সমস্যা আছে তারা কিন্তু এই চেরি, এই পলিন, এগুলো কিন্তু তাদের জন্য একটা ভীষণ বিড়ম্বনার। হ্যাঁ, তার জন্য ওষুধও পাওয়া যায়, খোঁজ পাতা নিয়ে দেখতে পারেন কার জন্য কোনটা স্যুট করে। রাবেয়া, যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমাদের সাথে তার আগে কিন্তু আরেকটু বলিনি, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছে। আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, রেডিও বাংলা রিলেট এবং আমি এবং তিথি আপুর পক্ষ থেকে। এছাড়া এখানে যারা যুক্ত হয়েছেন তাদের নাম আমি যাদের নাম পড়তে পারছি এবং যাদের নাম পড়তে পারছি না তাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে সবগুলো জিনিস শো করছে না। খালিদুল ইসলাম বাবলু, উনি দেখছেন, উনি আমাদেরকে হ্যালো পাঠিয়েছেন। নীলুফার সাব্বি, ওয়াহিদা আক্তার চৌধুরী, থ্যাংক ইউ আপু, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভাইয়ারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং মোহাম্মদ ইলিয়াস হোসেন, সৈয়দ সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ। এবং মাহমুদ হাসান ভাই, উনি লিখেছেন আমরা শারদীয় বসন্ত উপভোগ করছি। মোহাম্মদ আল বেরুনি, উনি দেখছেন, উনি হ্যালো বলেছেন। সুখেন কর্মকার, উনি আছেন, থ্যাংক ইউ দাদা আমাদের সাথে থাকার জন্য। বসন্তে মেতে উঠুন আমাদের গানে গানে। এবং এরপর মাহমুদ হাসান লিখেছেন সাউন্ড একটু কম মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি একটু, আমাদের আরেকটু যান্ত্রিক ভাবে আরেকটু উন্নত হতে হবে, আমরা হবার চেষ্টা করছি। করোনা কাল শেষ হোক, আমরা আরেকটু উন্নত হব। এবং আমার মনে হয় যে যদি মাইক্রোফোন ইউজ করে তাহলে হেডফোনটা আপনারা, হ্যাঁ হেডফোন বা যেটা বলে কি বলে ইয়ারফোন, বাংলাদেশে ইয়ারফোন বলে, ইউজ করলে আপনারা শব্দটা একটু ভালো শুনতে পাবেন। হ্যাঁ, আমরা পরে। এরপর মোহাম্মদ সোহেল মাহমুদ, উনি আমাদের সাথে যুক্ত হয়েছে। মুফাজ্জল হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। এরপর মাহেজি, উনি লিখেছেন এক্সেলেন্ট অ্যাপ্রোচ, থ্যাংক ইউ আপনাকে। এরপর হেলাল সর্দার, থ্যাংক ইউ হেলাল। সুখেন কর্মকার আমাদেরকে হ্যালো জেনেছেন, হ্যাঁ থ্যাংক ইউ। এবং দুটি জলি, উনি আমাদেরকে হ্যালো জানিয়েছেন। শুভ বসন্ত সবার জন্য। এরপর আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, এই যে বসন্ত আসলে যখন আসে তখন এই অস্ট্রেলিয়ার কথা আমরা যখন বলছিলাম, যে আমরা জানি যে এই সময় আমরা দেখি যে ম্যাকপাই পাখিরা তারা কিন্তু গাছে গাছে বাসা তৈরি করছে। এবং এই সময় কিন্তু আমরা দেখি যে ছোট ছোট বাদুড়রা, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, সন্ধ্যার দিকে একেবারে আকাশে প্রচুর ছোট ছোট পাখি দেখা যায়। সেই পাখিগুলো কি আসলে বাদুড়? কিছু তো পাখি আছেই, এবং প্রচুর পরিমাণে বাদুড় দেখা যায়, একেবারে ঝাঁকে ঝাঁকে একসাথে উড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু অস্ট্রেলিয়াতে বসন্তের বিশেষ একটা রূপ। এছাড়াও আমরা কিন্তু দেখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই সময় দেখে থাকি যে ফ্রগ মাউথ, যেটা পেঁচা, যেটা সেটা, এবং কুকুবারা বার্ড, হ্যাঁ, এবং কোকাটোস, রোসেলাস, লরিকেট, এই যে রঙিন বর্ণিল সাজের যে প্যারেট গুলো আমরা দেখি, এবং গাছের তারপরে যে সারাক্ষণ এরা কিন্তু খুব কথা বলে, তাই না? এবং ওরা গাছের কোটরে কিন্তু দেখা যায় যে ওরা বাসা বানায়, আবার একটু বের হয়, আবার মানে খুব সুন্দর ওদের নিজেদের মধ্যে যে কথোপকথন, এই বিষয়টা মানে আমার কাছে সবসময় আসলে আমাকে সবসময় উপভোগ্য, এবং আমাকে সবসময় প্রকৃতি টানে। আমি মনে করি সবাই মানে যারা শুনছেন শ্রোতারা, আপনাদের সবারই মানে এটা ভালো লাগবে এবং সবারই হৃদয়ে ছুঁয়ে যাবে। যাদের দেখা হয়নি, এই যে পাখির কথোপকথন, আমি আগে একটা জায়গায় কাজ করতাম, তো পার্কিং এ ঢুকতে একটা গাছ ছিল, সেই গাছে অজস্র রবিন আসতো, একেবারে টিয়া পাখি ভরা, এবং তারা খুব কি বলে সামাজিক, অথবা সবাই মিলে কথা বলতো, কাচির কিচির 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 মিচির, এবং তাদের যে কথোপকথন বোঝা যায় যে তারা কনভারসেশনে লিপ্ত এবং সবাই মিলে কথা বলতো। তো এইটা দাঁড়িয়ে দেখার খুব মজা। যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি দেখার চেষ্টা করবেন। এটাও একটা অভিজ্ঞতা, বসন্তের আরেকটা কি বলে অনুষঙ্গ বলা যায়। আরো একটা বিষয় কিন্তু যেটা স্প্রিং এ ঘটে, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু সাপ, প্রচুর পরিমাণে সাপ কিন্তু সক্রিয় হয়ে থাকে। কাজে আমাদের বাসার যাদের পেছনে ব্যাকইয়ার্ড আছে, হাঁস আছে, তারা কিন্তু অবশ্যই এটা মানে পরিষ্কার রাখাটা খুবই জরুরি। ছোট বাচ্চারা বা আমরা বড়রা খেলতে পারি, হ্যাঁ সেটাই, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এছাড়াও আছে অর্কিড, তারপরে এই যে বুনো ফুল, হ্যাঁ বনো ফুল, তারা যে রূপের ডালি নিয়ে এই বসন্তে জেগে ওঠে। বা পথের পাশে অস্ট্রেলিয়ার যে একটা খুব ভালো জিনিস, যে
কিছু কিছু জায়গায় ইচ্ছে করে বনফুল ফোটানোর যে একটা প্রয়াস, হ্যাঁ, চলতে পথে গিয়ে দেখি যে ফুল ফুটে আছে, এবং মানে অনেকখানি জায়গা জুড়ে, হ্যাঁ, ঘাসের ফুল, ঘাস ফুল বলি কত রকম, সে এটাও একটা বসন্ত রূপের ডালি নিয়ে বলছে যে আমি যে রানী, আমাকে দেখো। হ্যাঁ, আমরা মনে হয় পরের গানটা শুনতে পারি। ক্যান উই গো ফর দ্য নেক্সট সং প্লিজ? থ্যাঙ্কস। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধূলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলেন নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি, আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধূলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। শুনছিলেন আমাদের বসন্ত আয়োজন, শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন 103.1 FM। আমরা 5BBI। আর যে প্রসঙ্গে আসছিলাম সেটা হচ্ছে যে এই যে বসন্ত, বসন্ত তো আসলে মনে রাখার মতনই। এই কোভিড-19 জন্য আমাদের জীবনের সেই বসন্ত উৎসবকে অবগাহন করার যে দৃশ্যটা পুরোটাই বদলে দিয়েছে। এখন খানিকটা টেকনোলজির উপর নির্ভরশীল সেরকম হয়ে আমরা হয়তো বুঝতে পারছি যে সেই যে ছোট ছোট প্রকৃতির মাঝে অবাধ চলাফেরার যে
আনন্দ সেটা আমরা ভীষণভাবেই হারিয়ে ফেলছি। আসুন না আমরা আমাদের ভালোবাসার হাত বাড়াই পশুর কাছে, পাখির কাছে, গাছপালার কাছে, নদীগুলোর কাছে, বাংলাদেশের নদীগুলোর কাছে, এবং মানুষের জন্য বাঁচাই এই পৃথিবীটাকে আমাদের সন্তানদের জন্য। শুধু তাই নয়, একটা মজার, পৃথিবীকে ভালোবাসতে হবে, সে কথা বারবার বলে তো শেষ করা যাচ্ছে না। এই কোভিড-19 কথা বলতে বলতে একটা মজার কথা মনে পড়লো যে আমাদের দেশে একটা রোগ হতো, সেটার নাম হচ্ছে বসন্ত, গুটি বসন্ত আর জল বসন্ত। কেন যে এর নাম জল বসন্ত আমাদের ঠিক জানা নেই। শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের যদি এই রোগের নামের কারণ কেন বসন্ত দেওয়া হয়েছিল কারো জানা থাকলে আমাদের লিখে জানাবেন, আমরা জানতে চাই। তো এই গুটি বসন্ত এবং জল বসন্ত, গুটি বসন্তটা ভীষণ রকম ক্ষতিকর একটা ব্যাপার ছিল। স্বাধীনতার পরপর অনেক লোক, প্রায় 2,25,000 লোকের মানুষ বাংলাদেশিরা এটা আক্রান্ত হয়েছিল এবং প্রায় 45,000 লোক মারা গিয়েছে গুটি বসন্তে। তারপরে তো তার টিকা হলো, আস্তে আস্তে এখনো হয় মানুষের স্মল পক্স বলে যেটা আমরা জানি। জল বসন্ত সেটা অত ক্ষতিকর না, একটু পেইনফুল। তো কেন যে এই বসন্ত নাম, এই কঠিন একটা অসুখের এত মিষ্টি একটা নাম কেন, এটা যাদের জানা থাকবে আমাদের প্লিজ জানাবেন, আমরা একদম জানি না এই শব্দটা। তো এই কোভিড-19 জন্য হঠাৎ এই প্রসঙ্গটাও আসলো। আপা, আমার মনে হয় যে আমরা কি আরেকটা গান শুনবো? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসে পড়েছি, কিন্তু তারপরেও মনের বসন্ত কিন্তু হারাবেন না। পৃথিবীতে প্রকৃতির বসন্ত আসুক, সেই বসন্ত মনে নেন, আমরা মরে নিয়ে নিন, নিজের ঘরে বেঁচে থাকুন সুন্দর করে, ভালোবাসার হাত ছড়িয়ে দিন। আমরা পরের গানটা শুনে আবার কথা বলবো। নেক্সট সং প্লিজ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছায়ের দোলে মরিয়ায় উঠে আমার দুঃখ রাতের গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী সন্ধ্যায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী সন্ধ্যায়, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল পোষণ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায়। প্রিয় প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন রেডিও বাংলা এডিটরের
EBI 103.1 FM। আমরা কথা বলছিলাম বসন্ত নিয়ে। বসন্তের সাথে সাথে প্রকৃতি ফিরে এলো, ফুলের গন্ধ আর পাখির গান। এই সজীবতার ছোঁয়ায় আনন্দে ভরে উঠুক আমাদের জীবন। আমাদের সাথে আরো অনেকে যুক্ত এই আনন্দে হয়েছে, কারা কারা যোগ হয়েছে? এই আনন্দে যুক্ত হয়েছেন অনেকেই। আমি আতিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিতা পালিত, মিতা বৌদি, থ্যাংক ইউ সো মাচ, এবং আরো অনেকে এখানে। আমি সবার নাম এখানে মানে দেখা যাচ্ছে না, কিন্তু যারা আমাদের প্রোগ্রামটি শুনছেন এবং দেখছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপা, আপনি বলছিলেন বসন্ত নিয়ে, এই যে বসন্তটা যেটা বলছিলেন যে এই যে শুধু কি বাঙালিদের জন্যই বসন্ত, না অন্য আশেপাশের যে দেশগুলো তারাও কি আমাদের মতো বসন্ত পালন করে? প্রত্যেকটা দেশে আমার মনে হয় প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের তো মনেরও পরিবর্তন হয়। নিশ্চয়ই দেখে, অস্ট্রেলিয়াতে তো নিশ্চয়ই বসন্ত মানে ওরা ভীষণভাবে সেলিব্রেট করছে, হাঁটতে যাচ্ছে, ফুল ছিঁড়ছে, মানে ফুল ছিঁড়ছে না, মানে ফুল দিয়ে সাজাচ্ছে, তারপরে আমাদের বাইরে আসছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখি যে কলকাতায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসন্ত উদযাপন করে। এবং এছাড়া কিন্তু যে নেপালে দেখা গেছে যে ওরা বলে যে উত্তর ফাল্গুনি। হ্যাঁ, তো তারাও কিন্তু খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করে থাকে। বিভিন্ন দেশে কিন্তু আমরা জানি যে সারা বিশ্বেই যেমন বাঙালিরা ছড়িয়ে আছে, তারা কিন্তু ওভাবেই কিন্তু বসন্তটাকে বরণ করে নেয়। এই বসন্তের অনুরণন ছড়িয়ে যাক সারা পৃথিবীতে। এরকম কঠিন একটা সময়ের মধ্যে আমরা যেন একটু ভালো করে ভালোবেসে মনের আনন্দ নিয়ে বাঁচতে পারি। এবং সেই একই কথা, ওই যে সেই হুমায়ুন আহমেদের যে সময়ের যে জিনিসগুলো, আমরা যারা খুব সীমাবদ্ধতার মধ্যে বড় হয়েছি, জীবনের ছোট ছোট আনন্দগুলো জড়ো করে সেগুলোকে যে উপভোগ করা এবং সেগুলো ছড়িয়ে দেওয়া, এবং ছোট জিনিসগুলোর ভেতর থেকে বাঁচার যে নির্যাসটা যতদিন নেওয়া যাবে ততদিন বোধহয় কমপ্লিকেশনটা কম হবে। আরেকটা বিষয়, আপনি এই কথাটা বলাতে আমার মনে হলো যে প্রাপ্তির আনন্দটা যত বেশি হবে তত হারানোর হাহাকার কিন্তু কমে যাবে। আমরা যদি খুব প্রাপ্তিটা যদি মানে ম্যাটেরিয়ালিস্টিক না হয়, বস্তুগত না হয়, হ্যাঁ সেটাই। আমার মনে হয় যে আমরা যদি মানে যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা তৃপ্ত থাকি, এবং যা পাইনি সেটার জন্য আফসোস না করে, আমার মনে হয় যে আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি এই যে বসন্ত বলি, বৈশাখ বলি, হ্যাঁ, এগুলোতে যদি আমরা মানে আনন্দিত হই, আমরা যদি ভালোবাসি এবং ভালোবাসা ছড়িয়ে দিই, আমার মনে হয় তাহলেই জীবনটা সুন্দর হবে। সেদিন খুব মজার, আমার খুব প্রিয় একজন বন্ধু বান্ধবী বলা যায়, সে হঠাৎ করে একটা জার্মানি একটা কবিতা এরকম ট্রান্সলেট করে শোনাচ্ছিল বাংলায়। তো কথাটা এরকম হচ্ছে যে তুমি শেষ থেকে শুরু করতেই পারো, আজ থেকে তুমি শুরু করতেই পারো, সে যাই হোক। যে মদে যে পানি মিশেছে তাকে তো আর ফেরানো যাবে না, যে পানি মদে মিশেছে তাকে আর ফেরানো যাবে না, শেষ থেকে শুরু হতেই পারে। তো আমাদের যত দুঃখের কাঁদন, যত গাথা কষ্ট ভুলে যাই, এই পৃথিবীর এই মানব জন্ম, এই মুহূর্ত থেকে, আজকের সময় থেকে, এই সময়টুকু থেকেই না হয় আমরা বাঁচার চেষ্টা করি, আনন্দে ভরে উঠুক পৃথিবী। হ্যাঁ, এবং আমরা এই বিশ্বের এই পরিস্থিতি আমরা অতি দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং সেই কামনাই রইল। এবং আমরা আশা করি পৃথিবীর সব মানুষ ভালো থাকবে, আমরা সেই আশাবাদী ব্যক্ত করছি। আমরা কথায় ও গানে গানে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে চলেছি, এবং এবার আমাদের বিদায় নেওয়ার বেলা। আমরা যারা যতক্ষণ এই আমাদের সাথে যারা ছিলেন এবং প্রোগ্রামটি শুনেছেন, দেখেছেন, আমরা আশা করি আপনাদের প্রোগ্রামটি ভালো লেগেছে, এবং অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, এবং এই করোনাকালীন সময় যে বিষয়গুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে মানুষের সহযোগিতার হাত বাড়ানো, অনেক রকম সহযোগিতার, অথবা মানসিক যে স্বাস্থ্যটা দেখতে হবে, এবং মানসিক জোর একজন আরেকজনকে ছড়িয়ে দেবেন। সেই সাথে আরেকটা কথা বলতে হচ্ছে যে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রোগ্রাম শুনতে ইচ্ছে করে, কোনো বিষয় নিয়ে আলোকপাত করতে ইচ্ছে করে, আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে। এবং ভীষণ ভালো থাকবে, এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিতেই হচ্ছে। একটা গান শুনে শুনে বাড়ি যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। মায়ের জীবন Rossa Helicopters at Linddock, a 5EBA sponsor, have flights starting at $40 per person. Also check the website for monthly specials. Gift cards are available for